ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের আজকে চ্যাপ্টার 3 এর ক্লাস নাম্বার 2 দিলে চ্যাপ্টার 3 থেকে আজকে ক্লাস নাম্বার 2 তে যে অঙ্কটি আমরা সমাধান করে দিব প্রশ্ন আমরা বোর্ডে লিখে রাখছি। এটি হচ্ছে 2014 সালের পরীক্ষা এসেছিল। তাহলে এনইউ বিবিএ 2014 সালে পরীক্ষা এসেছিল এবং এই নিয়মের অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে বা আসতে পারে। তাহলে এই নিয়মের অঙ্কগুলো তুমি শিখে রাখলে তুমি পরীক্ষায় যে অঙ্ক আসবে সেই অঙ্কটি পারবে। তাহলে এখানে আমরা আজকের প্রশ্নে লেখা আছে মিস্টার আফনান এন ইনভেস্টর বাইস 5,000 শেয়ার অফ কমন স্টক অফ স্কয়ার ফার্মা লিমিটেড। তাহলে স্কয়ার ফার্মা লিমিটেড কোম্পানি থেকে মিস্টার আফনান বিনিয়োগ করেছেন 5,000 শেয়ার। সেই শেয়ারগুলোর প্রত্যেকটির দাম হচ্ছে 50 টাকা। এখন স্কয়ার কোম্পানি লিমিটেডের কাছে 5,000 শেয়ার বিনিয়োগ করেছেন মিস্টার আফনান, প্রত্যেকটি শেয়ারের দাম 50,000। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এখানে দাম পরবর্তী পর্যায়ে কমতে পারে বাড়তে পারে, তার উপর ভিত্তি করে আমার অঙ্কটি সমাধান হবে। এখানে বলছে ফ্রম দা ব্রোকার, তাহলে ব্রোকার হচ্ছে যে এইগুলো বিক্রি করে, ওয়ার হি হ্যাজ পুট আপ টাকা 1,20,000। পুট আপ বলছে এখানে 1,20,000, তাহলে পুট আপ এখানে দেওয়া আছে 1,25,000। তাহলে ব্রোকারকে 1,25,000 টাকা প্রদান করা হয়েছে টু ইনিশিয়েট দ্য ট্রানজাকশন। এই ট্রানজাকশনের জন্য ব্রোকারকে 1,25,000 টাকা পরিশোধ করা হয়েছে। এখন এখানে দেখতে হবে ওই যে 5,000 শেয়ার, 5,000 শেয়ারকে 50 দ্বারা গুণ দিলে এখানে হয়ে যাবে 2,50,000। 2,50,000 মধ্যে যদি 1,50,000 টাকা ব্রোকারকে পরিশোধ করা হয় তখন ব্রোকার বলবে যে বাকি টাকা আমি আমার কাছ থেকে দিয়ে দেই, সেটি আপনার জন্য লোন, আর আমি সম্পূর্ণ টাকা কোম্পানিকে দিয়ে দিব। তাহলে ব্রোকারের কাছে আমরা ঋণ যুক্ত হয়ে গেলাম। তাহলে ব্রোকারের কাছে ঋণ করলাম কত? 1,25,000। এই কথাগুলো বুঝতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে দা ইনিশিয়াল মার্জিন। তাহলে দা ইনিশিয়াল মার্জিন এখানে নির্ণয় করতে হবে। 2 নম্বর হচ্ছে দা অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দা স্কয়ার শেয়ার প্রাইস ড্রপ 45। যখন শেয়ারের প্রাইস ড্রপ করে 45 টাকা হয়ে যাবে, ছিল 50 টাকা এখন হবে 45, তখন আমরা অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করব। পার শেয়ার ডাজ দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাই এ কল মার্জিন, তখন কি বিনিয়োগকারী সন্তুষ্ট হবে ইফ দ্য মেইনটেনেন্স মার্জিন যদি 35% হয়। মেইনটেনেন্স মার্জিন যদি 35% হয় আর শেয়ারের প্রাইস ড্রপ হয়ে 45 হয় তখন বিনিয়োগকারী সন্তুষ্টজনক হবে নাকি সন্তুষ্ট হবে না, এটি আমাদের দেখতে হবে। অ্যাকচুয়াল মার্জিন বের করার পর আমরা ওই মেইনটেনেন্সের সাথে কম্পেয়ার করব। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মেইনটেনেন্স হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল এট মার্কেট প্রাইস অফ টাকা 40। যখন শেয়ারের মার্কেট প্রাইস 40 টাকা তখন আমাদের মার্জিন কল প্রাইস বের করতে বলছে। তাহলে এই যে কিছু সূত্র আছে, যেমন আগের ক্লাসে আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্র দেখেছিলাম, আজকে এখানে দেখবো আমরা ইনিশিয়াল মার্জিন এবং এখানে আছে মার্জিন কল প্রাইস। তাহলে এই যে 2 থেকে 3টি সূত্র চলে আসলে এইগুলো সবাই শিখে নিলে তুমি এদের অঙ্কগুলো পারবে। ইনিশিয়াল মার্জিনের সূত্র হচ্ছে অ্যামাউন্টস ইনভেস্ট পুট আপ, সে কত টাকা এখানে ইনভেস্ট করেছে। তাহলে ইনভেস্ট করেছে ওই যে বলছিল অ্যামাউন্টস ইনভেস্ট পুট আপ বলা আছে 1,25,000, আর অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হবে অ্যামাউন্টস পুট আপ এবং অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন আর এখানে লিখবো আমরা অ্যামাউন্টস পুট আপ। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হচ্ছে অ্যামাউন্টস পুট আপ হচ্ছে 1,25,000। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হচ্ছে 5,000 শেয়ার 50 টাকা করে 2,50,000। তাহলে টোটাল ট্রানজাকশন হচ্ছে 2,50,000 আর অ্যামাউন্ট পুট আপ সেখানে বিনিয়োগ করা হয়েছে 1,25,000। তাহলে অ্যামাউন্ট পুট আপ হচ্ছে 1,25,000 আর অ্যামাউন্ট অফ ট্রানজাকশন 2,50,000। 100 দ্বারা গুণ দিয়ে দিলে আমাদের এখানে হচ্ছে 50%। তাহলে এই যে ইনিশিয়াল মার্জিন অন্য সময় এটি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, এখানে দেওয়া নেই, এখানে আমরা ইনিশিয়াল মার্জিন বের করে নিলাম। তারপর হচ্ছে 2 নাম্বার বলছিল শেয়ারের প্রাইস যখন ড্রপ হয়ে 45 টাকা হবে তখন আমাদের অ্যাকচুয়াল মার্জিন বের করতে, আর তার সাথে কমেন্ট লিখতে হবে যে মেইনটেনেন্স মার্জিন যদি 35 হয় তাহলে আমাদের এখানে স্যাটিসফাইড হবে কি হবে না। তাহলে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র আমরা জানি সিবিএস মাইনাস লোন বাই সিবিএস। এখানে সিবিএস হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক, ওই যে 5,000 শেয়ারকে 45 দ্বারা গুণ দিতে হবে কারণ এখন হচ্ছে 45 টাকা, তাহলে 2,25,000, আর লোন হচ্ছে 1,25,000 কারণ 2,50,000 শেয়ারে বিনিয়োগ করেছিল, ওই যে উপরে 1,25,000 টাকা নগদে দিয়েছিল, বাকি টাকা ব্রোকারের কাছ থেকে ধার করেছিল। তাহলে এখানে হয়ে গেল 1,25,000 লোন। এখানে এই সূত্রের মান হচ্ছে 44.44। তাহলে অ্যাকচুয়াল মার্জিন যদি 44.44 হয় আর মেইনটেনেন্স মার্জিন হচ্ছে 35, অ্যাকচুয়াল মার্জিন বেশি হলে বিনিয়োগকারী সন্তুষ্ট হবে না, মেইনটেনেন্স মার্জিন বেশি হতে হবে। তাহলে এখানে আমরা লিখবো দ্য ইনভেস্টর ডাজ নট স্যাটিসফাইড বিকজ দ্য অ্যাকচুয়াল মার্জিন হাইয়ার। অ্যাকচুয়াল মার্জিন হাইয়ার হওয়ার কারণে বিনিয়োগকারী সন্তুষ্ট নয়। এই হচ্ছে আমাদের 2 নম্বরের কমেন্ট। 3 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল। অ্যামাউন্ট অফ মার্জিন কল কত টাকা
এট এ মার্কেট প্রাইস শেয়ার অফ 40 টাকা, শেয়ারের বাজার মূল্য যদি 40 টাকা হয় তাহলে মার্জিন কল প্রাইস কত? মার্জিন কল প্রাইসের সূত্র হচ্ছে লোন ডিভাইডেড নাম্বার অফ শেয়ার ইনটু 1 মাইনাস মেইনটেনেন্স মার্জিন। তাহলে লোন আমরা আগে থেকে জানি 1,25,000 আর নাম্বার অফ শেয়ার হচ্ছে আমরা জানি 5,000, 1 মাইনাস হচ্ছে মেইনটেনেন্স মার্জিন, এখানে দিয়ে দিছে। মেইনটেনেন্স মার্জিন আমাদের 2 নম্বর প্রশ্নে বলা ছিল 35%, এখান থেকে লিখলাম আমরা 35%। এই 5,000 এর সাথে 1 থেকে 35 বিয়োগ করলে 0.65 গুণ দেওয়ার পর 3,250, 1,25,000 কে ভাগ দিলে 38.46, তাহলে আমাদের মার্জিন কল প্রাইস হচ্ছে 38.46 টাকা। এই ছিল আজকের ক্লাসের অঙ্কটি। 2014 সালে পরীক্ষা এসেছিল, তোমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতে পারে বা এই অঙ্কটি আসতে পারে, ভালো করে বুঝে শিখে নাও, তাহলে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে।